আসসালামু আলাইকুম। রাত বাজতেছে প্রায় 10টার কাছাকাছি। তো আমি এখানে এখন তৈরি করতেছি হচ্ছে কোয়েল পাখির বাচ্চার জন্য বোর্ডিং সেট আপ। তো আমি এই সবসময় ধানের তুষ ব্যবহার করি, এই জন্যই ওরা যদি খেয়েও ফেলে তো সেই জন্য যেন পেটে সমস্যা না হয়, যেন অলওয়েজ ধানের তুষ ব্যবহার করি। দেখেন এখানে দিয়ে দিলাম 30 কেজির মতো ফুল ফ্রেশ ধানের তুষ। এরপরে হচ্ছে আমি কোয়েল পাখিগুলো ছাড়বো। কত সাইজের কোয়েল পাখি সেটাও দেখাইতেছি। তো দেখেন এখন আমি এই বাচ্চাগুলোকে এখানে ছেড়ে দিব সবগুলোকে। তো ওরা হচ্ছে এখান থেকে ছাড়া হবে, তারপরে দেখাচ্ছি যে কীরকমভাবে ওরা এখানে সার্ভাইভ করতে পারে। তো চলুন আমার ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন কী অবস্থা হয় ওদের। আলহামদুলিল্লাহ ওরা সব খুব স্বাচ্ছন্দ্যবোধভাবে খাচ্ছে। এই দেখেন মাশাআল্লাহ সবগুলাই এরকম। আলহামদুলিল্লাহ আমি ওদেরকে এই সেট আপে রেখেছিলাম। দেখেন মারা গেছে অনেকগুলো, মানে 200 পিস আনছিলাম, এর ভিতরে 163 পিস আছে আর বাকি 27 পিস মারা গেছে। এই যে এই যে দেখা যাচ্ছে এখান থেকে এই একটা। তো এখান থেকে ওদেরকে নতুন সেট আপে দিলাম। এই যে মাশাআল্লাহ এখন খুব হেলদিভাবে আছে। মনে হয় এখান থেকে আরও কিছু মারা যাবে, বাট অনেকটা এখন সুস্থ আছে, দেখা যাচ্ছে যারা খেলাধুলা করতেছে। আর এখানে যা আছে এগুলো হচ্ছে ডিম পাড়া কোয়েল, আমার বড় সাইজের। তো এখানে দেখি কালকে আপনাদের এটাও দেখাবো যে এখানে কোয়েলগুলা কী অবস্থায় ছিল। তো যারা এইভাবে করতে চান অবশ্যই করবেন। দেখেন এখন ওরা উড়াউড়ি করতেছে, মাশাআল্লাহ ওদেরকে এখন খাইতে দিব, খাবার খাইতে দিব। তারপরে আই হোপ মনে হয় আরেকটা মারা যাবে না, যদি আল্লাহ কবুল করে, আর না হলে তো নাই। তো আমি এখন 163 পিস ছাড়লাম, দেখা যাক কী অবস্থা হয়।